গরমকালে শুধু যে কাঁঠালই খাওয়া যায় তা কিন্তু একদমই নয়। মানে কাঁঠালের সাথে সাথে কিন্তু এই কাঁঠালের বীজটাও খাওয়া যায়। আর আমার কিন্তু এই কাঁঠালের বীজটা খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকে দেখো এই কাঁঠালের বীজ দিয়েই কিন্তু একটা রেসিপি বানানো হচ্ছিল, খুবই সিম্পল রেসিপি। তো প্রথমেই দেখো মা কিন্তু ভালো মতন কাঁঠাল বীজগুলোকে ছুলে এগুলোকে ভালো মতন কেটে নিয়েছে। নিয়ে এগুলোকে আগে আমরা সেদ্ধ করে নেব জলে একটু। সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইতে তেল গরম করে এই কাঁঠাল বীজগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আর কি তেমন কিছুই না, একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো মতন আমরা ফ্রাই করে নেব। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে কিন্তু আমরা বানাচ্ছিলাম কাঁঠাল বীজের ভাজা। আর সত্যি কথা বলতে এই কাঁঠাল বীজ দিয়ে যে কোনো কিছু খেতে, মানে এর আগের দিনও তোমাদের সাথে কাঁঠাল বীজের একটা রেসিপি শেয়ার করা হয়েছে, সেটাও আমার বেশ ভালো লাগে। প্লাস এই কাঁঠাল বীজ দিয়ে ভাজা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা কারা কারা আগে এরকম বানিয়ে খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা এখনও খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে। আর হ্যাঁ, যেহেতু এগুলো সেদ্ধ করা থাকে তাই খুব একটা কিন্তু শক্ত একদমই লাগে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নুন হলুদ দুটো দিয়ে ভালো মতন এটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তারপর আর কি শেষে কয়েকটা লঙ্কা দিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের কাঁঠাল বীজ ভাজা একদম রেডি হয়ে গেল। তো এটা তো ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে পুরো জমে যায়। তোমাদের কাদের কাদের এটা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। চলো আপাতত আমি এটাকে এনজয় করি আর তোমরাও এনজয় করো। চলো বাই।